ওই দেখ গুড্ডু, এই হয়েছে গুড্ডু, গুড্ডু গাইস, দুপুরবেলা এসেছি কবুতর ফার্মে। আর আমাদের কবুতর গুলো দেখেন বাইরে, সবাই বাইরে আছে, এদেরকে খাওয়া দেওয়ার জন্য এসেছি। আর আমাদের গুড্ডু আর টমিরে খাওয়া দেওয়া কমপ্লিট। গুড্ডু, এই দেখেন অনেকটা সুন্দর লাগে আমার কুকুর বাচ্চাটা, এর নামও গুড্ডু। আর এর মা দেখেন। গুড্ডু, গুড্ডু, এ কবুতর ধরে না, তুমি অনেক দুষ্ট। যাক, এখন ফার্মের ভিতরে যে কবুতর গুলো প্রথমে খাবারটা দিয়ে দিই। ফার্মের চাবিটা এখানে রাখা হয়েছে। আর আমাদের ফার্মের ভিতরে আরেকটা সমস্যা হয়েছে, এটা ভিতরে গিয়ে আপনাদেরকে বলতে আসি আমি কি সমস্যা হয়েছে। এই যে দেখেন গাইস, যে নতুন কবুতরটা কিনে এনেছিলাম বাজার থেকে, এই কবুতরটা কি হয়েছে আমি বুঝতে পারতেছি না। এই যে এর পিছনের সাইডটা বেঁকা হয়ে গেছে দেখেন। এই জিনিসগুলো হলে নিজের থেকে খুব ভালো লাগে না, কারণ টাকা দিয়ে কবুতরটা কিনে এনেছি, দেখেন কিছুদিন পরে এই কবুতরটা কি অবস্থা হয়ে গেছে। ভাবতেছি এর জন্য মেল কিনবো, আর এ এখন অসুস্থ, এর জন্য এখন মেল কবুতরটাও কিনা হবে না। কি হয়েছে কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পেটের মধ্যে ডিম নাই, আমি ভাবতেছিলাম প্রথমে আর কি। এ গুড্ডু, গুড্ডু, এই তোরা দুজন বাইরে যা, যা যা যা, হট। ওই দেখ গুড্ডু, এই কিসে, হ্যাঁ কিসে হয়েছে গুড্ডু, গুড্ডু, ছাড় 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 ছাড়। গাইস, গুড্ডু বোধ মারিয়ে নেবে কবুতরটা আমাকে। এ গুড্ডু, বাক বাক বাক, বাইরে যা, বাইরে যা, বাইরে বাক বাক। ভাই, গুড্ডু বোধ কবুতরটাকে অ্যাটাক করে দিয়েছে। এই এই যে কবুতরটা, আর কবুতরটা অনেকটা দুর্বল হয়ে গেছে, বুঝতেছি না এর রোগটা কি। এর পিছনে শুধু খাওয়া দাওয়ার সবই খায়, এই পিছনের সাইডটা বেঁকা হয়ে গেছে আর কি। এর রোগটা কি আমি বুঝতেছি না আর কি, সমস্যা হয়েছে এটা। এই যে দেখেন, একটুর জন্য গুড্ডু মারিলে তো। যাক, ফার্মের কবুতরগুলোকে এখানে খাবারটা দিয়ে দিই, এখানে খাবারটা দিয়ে দিই সবাইকে। আর রাতের খাবার এখানে রেখে দিয়েছি, আজকে অনেকগুলো খাবার আছে এখানে। এই খাবার খাও, খাবার খাও। গুলাকে অ্যাটাক করতেছে, এই মুরগি এবং কবুতর গুলাকে বেশিরভাগ অ্যাটাক করে। আর এখন ফিমেলটা দেখেন খাবার খাইতে আসে না। ফিমেলটাকে কি করতাম ভাবতেছি, নাইলে আজকে শেষ করে দেবো একে। মনে হইতেছে রোগে আক্রান্ত হয়ে গেছে, সুস্থ হবে না। এ টমে, আইস না। যাক, আপনাদেরকে ফার্মের বাচ্চাগুলো আমি দেখা একবার। এখানে যে বাচ্চাটা হয়েছে আর কি, এটা অনেকটা ভালো হয়েছে, এর বাপের মতো হইব। আর এর বাপকে দেখতে অনেকটা সুন্দর। এ বুডো, এই মারে তোরা, মার বাট বাট। সবাই দেখেন ভাগছে। গুড্ডু, ভাগ ভাগ, তুই কো আয়, এদিকে আয়, এদিকে আয়। এই ভাগ, শট শট শট, ভাগ। গুড্ডু ভাগ ভাগ, তোরা এখানে দেখবি। আয়, এই, এখানে থাক, হাঁটতি না, এখান দিয়ে বাড়ানো যেত না, এখানে বন্দি করে রাখছি তোরা, যা ভাগ ভাগ, এখানে থাক তুই। আর গাইস, ফার্মের কবুতর গুলো দেখেন খাবার খাইতে আছে।
এই ফিমেলটাকে মারি ফেলাইব। আর যাই হোক, ফার্মের বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই। এখানে দুটোটা বাচ্চা খুব ভালো আছে, এদের কালারগুলো অনেক ভালো হইতে আছে, এর কালারটা অনেকটা ইউনিক। এরকম বাচ্চা আমাদের ফার্মে আগে কখনো হয়নি আর কি। এটাও মোটামুটি ঠিক আছে, এগুলো ঠিক আছে, কিন্তু সমস্যা হয়েছে আরেক জায়গায়, আপনাদেরকে দেখাই। মোটামুটি এগুলো ঠিক আছে, এই যে দেখেন এই দুইটাও ঠিক আছে। এখানে এগুলো সমস্যা হয়েছে, এখানে তিনটা বাচ্চা যেহেতু, এই যে এই তিনটা বাচ্চার মধ্যে এই দুটো বাচ্চা অনেকটা ছোট ছোট দেখেন, এই একটা বাচ্চা একটু বড় হয়ে গেছে, এর কারণে এই খাবারগুলো সব এই বাচ্চাটা খায়, এগুলো একটু কম খাইতে পারে। আমি ভাবতেছি একটা বাচ্চা, যেখানে একটা বাচ্চা আছে আর কি ওইখানে আর কি একটা বাচ্চা এখানে দিয়ে দিতাম, আর আরেকটা বাচ্চাকে নাইলে আমি হাতের মধ্যে খাবার খাওয়া শিখাবো। কোন বাচ্চাটাকে এখান থেকে খাবার খাওয়া শিখালে ভালো হবে? এটা মেল বাচ্চা হবে, আর ওই দিক দিয়ে মনে হয় ফিমেল, অনেকটা ছোট ছোট দেখেন। আর আমাদের টমি গাইস অনেকটা ভালো আছে, এর বাচ্চাটা অনেকটা জানোয়ার, যে কোনো সময় কবুতরকে অ্যাটাক করে, এটাকে আজকে বেশি অ্যাটাক করছে এই ফিমেলটাকে। আর এখান থেকে একটা বাচ্চা এখানে দিয়ে দিই, দেখি আজকে খাবার খাওয়াই কিনা। এই যে গাইস সাদা বাচ্চাটা এখানে রেখে দিলাম, এখানে এখন দুইটা বাচ্চা, এই যে এর সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে, খাবার একটু কম পায় এর কারণে আর কি। আর এখানে আরেকটা বাচ্চা দিয়ে দিলাম, এগুলা এখন এখানেও দুইটা, এখানেও দুইটা, এরপর এখানেও দুইটা, এখানেও দুইটা। আর গাইস এখানের বাচ্চাটার পেটের মধ্যে কিছু খাবার আছে, দেখি ওইখানের যে মেল ফিমেল কবুতরগুলো আছে এগুলো এসে ওই বাচ্চাটাকে খাবার খাওয়ায় কিনা। যদি খাবার খাওয়ায় এখানে রাখবো, নাইলে এখান থেকে তিনটা বাচ্চা আছে যেহেতু, একটা বাচ্চাকে আমি খাবার খাওয়ানো শিখাবো হাতে আর কি, কিছু করার নাই, নাইলে বাচ্চাগুলো এখানের বাচ্চাগুলো অনেকটা দুর্বল হয়ে যাবে। কিছুক্ষণ পরে আসি দেখবো আর কি বাচ্চাটাকে খাবার খাওয়াইছে কিনা। আর গাইস এখন গুড্ডুকে ছেড়ে দিই, এই যে তুই কবুতর ধরবি আর নাম যা ভাগ, এই ভাগ। গাইস এখন এসেছি বিকালবেলা আমাদের কবুতর ফার্মে কবুতরগুলো শেষবারের মতো খাবার দেওয়ার জন্য। আর এখানে যে বাচ্চাটা দিয়েছি এর পেটের মধ্যে খাবার আছে, আমি চেক করেছি একটু আগে আর কি। আর ফার্মের ভিতরে গিয়ে সবাইকে খাবারটা দিয়ে দিই। এখন সবার জন্য গম খাবারটা নিয়ে এসেছি, এই যে গাইস সবার জন্য গম খাবারটা নিয়ে এসেছি, আসো আসো। এই যে দেখেন গাইস সব কবুতর ঠিক আছে, শুধু আমাদের এই যে নতুন কবুতরটা একটু অসুস্থ আছে, এই যে এই মনে হয় না টিকবে, আমার থেকে মনে হইতেছে না টিকবে। যাই হোক একে ট্রিটমেন্ট করে দিতে হবে রাতের বেলা ভালো করে আর কি। এই যে আসো আসো, এই যে গাইস খাবার দেওয়া কমপ্লিট। এই যে নতুন কবুতরটা দেখেন, তোমাকে এখানে দেখাও, এই যে দেখেন নতুন কবুতরটা খাবার খাইতে পারতেছে না, শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে। এই যে এটা আর কি, এটা একটু বেশি অসুস্থ এখন, বোঝা যাইতেছে একদম পুরাই। কিন্তু দেখেন অসুস্থ হওয়ার পরেও এই কবুতরটা খাবার খাইতেছে, কিন্তু এর এই দেখেন নিচের সাইডটা একদম বেঁকা হয়ে গেছে, এই যে নিচের সাইডটা আর কি। এটা কেন আমার মনে হইতেছে আর কি, পেটের মধ্যে যে কোনো কবুতরের যদি ডিম থাকে আর কি, ওই সময় কবুতরের নিচের সাইডটা একদম নিচা হয়ে যায়, কিন্তু এর পেটের মধ্যে ডিম নাই, আমি অনেকবার চেক করেছি। আর আমাদের আমাদের কবুতরগুলোর জন্য একটা খাবার পাত্র কিনতে হবে। আর কবুতরগুলো দেখেন আর একটু খাবার দিয়ে দিই, খাবার পাত্রটা ছোট হয়ে গেছে, আর আগের যেটা এটা খারাপ হয়ে গেছে আর কি, সমস্যা নাই। এদের খাবার জলটা এখানে আছে দেখেন। আর বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই, এই যে এটা আর কি এদের বাচ্চা আর কি, এটা আমি এক্সট্রা দিয়েছি, কিন্তু এর সাইজ আর এর সাইজ এখন সেম সেম, কারণ এই বাচ্চাটার অনেকটা বয়স হয়েছে কিন্তু এর শরীরে গ্রোথ করেনি। গ্রোথ না করার কারণ হচ্ছে এর মা বাবা একসাথে তিনটা বাচ্চাকে খাবার খাওয়ায়, এর কারণে
একটু খাবার পরিমাণ কম পায় এই বাচ্চাগুলো আর কি, এর কারণে এ একটু দুর্বল। একে এখানে রেখেছি, এখন দুটোটা বাচ্চাকে দেখবেন খুব তাড়াতাড়ি গ্রোথটা হয়ে যাবে, সেম সাইজ দেখেন, কিন্তু এর প্যাদার উঠে গেছে, এর এখন উঠছে না, কিন্তু সাইজটা সেম হয়ে গেছে, এটা কিন্তু ছোট হয়ে গেছে। আর এখানে যেগুলো দেখি এর ছোট বাচ্চাটার পেটের মধ্যে কিরকম খাবার আছে, এই যে ছোট, এই গাইস এর পেটের মধ্যে একদম খাবার নাই, যে দেখেন এই সব এর পেটের মধ্যে দেখেন, একে কেন খাবার খাওয়াইতেছে না বুঝতেছি না। আর একটা সমস্যা হয়ে যাইতেছে, সব খাবার এর পেটের মধ্যে দেখেন, এর পেটের মধ্যে কোনো খাবার নেই। যখন এদের মা বাবা আসে আর কি, মনে হয় আমার থেকে, এই বাচ্চাটা খাবারটা খেয়ে নেয়, এটা একটু ছোট, এর কারণে একে খাবার কম খাওয়ায়, একটা সমস্যা। কালকে ভালো করে দেখবো, যদি খাবার না থাকে বড় বাচ্চাটাকে লুকিয়ে রাখবো, খাবার দেওয়ার পর কারকে এরকম ভাবে খাবার দেবো, খাবার দেওয়ার পরে বাচ্চাটাকে লুকিয়ে রাখবো, এই বাচ্চাটাকে যখন খাবার খাওয়া কমপ্লিট হয়ে যাবে, এরপরে একে দিয়ে দেবো খাবার খাওয়ার জন্য। এদেরকে এখন রেখে দিই এখানে, দেখি কিছুক্ষণ পরে এই বাচ্চাটাকে খাবার খাওয়ায় কিনা। আর এখানে দুজন, এটা মেল হবে, এই যে দেখেন ক্যামেরার মধ্যে ভালো বোঝা যাইতেছে না, এর সাইজটা অনেক ভালো, এর পেটের মধ্যে খাবার আছে, এই যে দেখেন। তোমার পেটের মধ্যে আছে কিনা, এর পেটের মধ্যে আছে, এই বাচ্চাগুলো হেলদি আছে এখন। এরপরে এখানের বাচ্চাগুলো গাইস একটু নিচে নামিয়ে আসি, এই যে এর পেটের মধ্যে খাবার আছে একটু কম আর কি, এর পেটের মধ্যে আবার খাবার বেশি, এরকম সমস্যা হয়ে যায় মাঝে মাঝে। এই বাচ্চাটার কালারটা একটু দেখেন, অনেকটা সুন্দর হবে, এরকম কালারের বাচ্চা আমাদের ফার্মে নাই। এই যে গাইস রেখে দিলাম। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা আর কি, এর কি হয়েছে আমি বুঝতেছি না, একদম দুর্বল দেখেন, এর একদম এই জায়গাটা শুকিয়ে গেছে, যে বুকের হাড্ডিটা যে আছে এটা অনেকটা শুকিয়ে গেছে। আর এর চোখগুলো অনেকটা ভালো আছে, আপনাদেরকে দেখাই আমি, এই যে দেখেন এই চোখগুলো, এই যে চোখগুলো ভালো আছে, কিন্তু একটা সমস্যা, এর পিছনের যে অংশটা আছে এটা একটু খারাপ হয়ে গেছে টয়লেটের কারণে, এই দেখেন অনেকটা দুর্বল এই বাচ্চাটা, সরি এটা বাচ্চা না, এটা ফিমেল অ্যাডাল্ট কবুতর। এই আর এর সাথে জোড়া নাই, এটা অনেকটা দুর্বল হয়ে যেতে পারে, কারণ এ জোড়া খোঁজার জন্য ট্রাই করতেছে। এই যে দেখেন গাইস সবাই ফার্মের ভিতরে আছে। আর আজকের ভিডিও এতটুকুই, সব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। কবুতরগুলোর জন্য সুস্থ থাকে, একটু আশীর্বাদ করবেন আমাদের ফার্মের কবুতরগুলোর জন্য, যাতে আমরা ফার্মের ভিতরে আরো 20 জোড়া কবুতর কমপ্লিট করতে পারি আর কি। এখানে এখনো 20 জোড়া কবুতর হয়নি, এর মধ্যে বাচ্চা